বিসমিল্লাহির রহমানির রাহিম। পরম করুণাময় অসীম দয়াল আল্লাহর নামে শুরু করছি ইউটিউব গ্রামের মায়া ইউটিউব চ্যানেল পক্ষ থেকে শুরু তাফসীর মারিফাত দিদার ইলাহি ইসমে আজম। পরম দাতা দয়াল আল্লাহর নামে। নাম দুই প্রকার, আসল নাম ও ডাক নাম, অথচ জাতি নাম ও সিফাতি নাম, গুণবাচক নাম। নাম রাব্বিরা বলেন আল্লাহ তাআলার 4000 নাম আছে। তমন্দ 300 নাম জবরে, 300 নাম তাওরাতে, 300 নাম ইনজিলে, অতি উত্তম 100 নামের উপর পাক কোরআন উল্লেখ আছে। আল্লাহ তাআলার বাকি 3000 নাম কি কি এবং গোপন না প্রকাশ্যাত মতো তিনি তা জানেন। যা কোরআন মসজিদে আল্লাহ তাআলার যে 100 নাম আছে তার মধ্যে একটি নাম পরশমণি পরশমণি ন্যায় মানুষের ধ্যানে ধনের হয়ে আছে। অথচ ইসমে আজম কোনটি তা তলিয়ে দেখেছি না। আফসোস আমরা যার বান্দা, যিনি আমাদের প্রভু, তার নাম না জানার মতো বোকামি বা দুর্ভাগ্য কি হতে পারে। তবে আল্লাহর আসল নাম কোনটি? আল্লাহর আসল নাম কোনটি এ সম্বন্ধে আমরা কতগুলো কতগুলো শক্তি প্রমাণ উপস্থিতি করব। পাঠকরা ভেবে দেখবেন তা ঠিক কি না বেঠিক। 1 নাম্বার, হানাফি মাযহাবের ইমাম হযরত আবু হানিফা রাদিয়াল্লাহু আনহু বলেছেন আল্লাহর এই নামটি ইসমে আজম। 2 নাম্বার, জগতে প্রায় 4000 নাম, 4000 ভাষা চলিত আছে। তন্মধ্য যে যে ভাষার আবিধানিক উন্নতি যত বেশি হয়েছে, সে ভাষার সার্বিক এবং ব্যুৎপত্তিগত অর্থের উন্নতি তত বেশি হয়েছে। এরূপ উন্নত ভাষার মধ্যেই আরবি ভাষা। প্রায় সব শব্দেই ধাতুগত বা ব্যুৎপত্তিগত অর্থ দেওয়া আছে, কিন্তু আল্লাহ শব্দের ব্যুৎপত্তিগত কোনো অর্থ লুগাতে ও বিধানে দেওয়া নেই। এতে দেওয়া যায় দেখা যায় আল্লাহর এই নামটি অবিধানিক জ্ঞানে ধরা-ছোঁয়ার বাহিরে একক একটি শব্দ। যেমন আল্লাহকে আমরা একক, অদ্বিতীয় বা প্রভু বলে মানি। 3 নাম্বার, অভিধানে প্রতিটি শব্দের অবিকল ভাব প্রকাশকে প্রতি শব্দ একাধিক দেওয়া থাকে, কিন্তু আল্লাহর শব্দের অবিকল ভাব প্রকাশক প্রতি শব্দ একাধিক নেই, একটিও নেই। যদি বলা হয় যে কেন আল্লাহ শব্দের অর্থ খালেক বা সৃষ্টিকর্তা, তবে মুজলিল হালাকারী মুআক্কিরুন পর্যাদা নিক্ষেপকারী কাহারু 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 শান্তিদাতা কে বলুন তো। এতে দেখা যাচ্ছে আল্লাহ শব্দের অর্থ আল্লাহ বলা ছাড়া কত যুক্ত হওয়ার কারণ নেই। কোনো 4 নাম্বার, কোনো বৈজ্ঞানিক বলতে পারবে না আল্লাহ শব্দটি পুলিঙ্গি না স্ত্রীলিঙ্গি না কিলিঙ্গি, বলতে পারবে না এ শব্দটি কি এক বচন দোষ না বহু বচন দোষ। এখানেও শব্দটি একক এবং লিঙ্গভেদ 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 বচন দোষ হতে মুক্ত। সুতরাং দেখা যাচ্ছে আল্লাহ শরীক ভাগী হতে মুক্ত, লিঙ্গভেদ হতে মুক্ত। 5 নাম্বার আয়াত, রাহিম, রহমান, খালেক, মালেক, উহাদু উহা প্রভৃতি প্রভুর সিফাতি বা গুণবাচক নাম বলে আমরা জানি। এসব নামে মানুষের নাম রাখা হয়, কিন্তু আজ পর্যন্ত কোনো মানুষ, দেব, দানব, ভীত পেত্নী বা কারো পার্শ্ব দেবদেবীর নাম আল্লাহ রাখা হয়েছে বলে শোনা যায়নি। বরং প্রত্যেকটি বিজাতি আল্লাহর নামটি সবার ধরা ছোঁয়ার বাহিরে বা একক হয়ে আছে। যেমন আমাদের প্রভু আল্লাহ চেয়ে মহত্তই একক বলে আমরা ঈমান এনেছি। 6 নাম্বার, আমাদের প্রভুর আল্লাহ নামটি এবং সিফাতি নামগুলো ভেঙে ভেঙে অর্থ করতে গেলে
অর্থ একই রূপ হয় না। যেমন আল্লাহর নামের মধ্যে আলিফ আলিফ লাম হা এ চারটি হরফ আছে। এর প্রথম হরফ আলিফ অর্থ আল্লাহু। আলিফ বাদ দিলে থাকে লাম লাম। লাম হা অর্থ শব্দটা হয় লিল্লাহু লিল্লাহু অর্থ আল্লাহু। লিল্লাহু থেকে লাম লাম বাদ দিলে থাকে হু হু অর্থ আল্লাহু। কিন্তু প্রভুর অন্য কোনো নামে এমন অর্থ হয় না। যেমন ধরুন, প্রভুর সিফাতি নাম রাহমান অর্থ দয়ালু বা করুণাময়। রাহা মিম নুন মিলে হয় রাহমান। এর প্রথম অক্ষর রা হতে আল্লাহকে বোঝায় না। রা বাদ দিলে থাকে হা মিম নুন। শব্দটা হয় হামান। হামান কারো নাম হয়ে যায়। যেমন ফিরাউনের মন্ত্রীর নাম ছিল হামান। রাহ গুণবাচক নাম রাহা ইয়া মিম মিলে হয় রাহিম। এর প্রথম অক্ষর রাহিম। এর রাহিম প্রভুর নাম একটি গুণবাচক নাম। রাহা ইয়া মিম মিলে হয় রাহিম। এর প্রথম অক্ষর রা বাদ দিলে থাকে হা ইয়া মিম। শব্দটা হয় হিম। হিম বলতে হিম হিম বলতে প্রভুর কোনো নাম নেই। হিম একটি চোখের নাম। হিম একটি চোখের নাম। 7 নাম্বার, জীবনভর মানুষ প্রভুকে আল্লাহ, খুদা, মাবুদ, রাহমান, রাহিম, গফুর, গাফফার প্রভৃতি যে নামেই ডাকুক না কেন, কারো মৃত্যুকাল উপস্থিত হলে তার কানে কানে বলে আল্লাহু বল, আল্লাহু বল। কেউ এমন বলে না খুদা বল, মাবুদ বল, গাফফার বল। এমন কি শোনা যায় হিন্দুরা নাকি দেবতার নাম ছেড়ে মৃত্যুপথ জাতিকে আল্লাহর নামের অজিফা জপায়, নইলে নাকি ওদের আত্ম বের হয় না। এতে দেখা যাচ্ছে নিদান বেলায়ও আল্লাহ নামেরই নামটিকেই মূল ধরা যায়। 8 নাম্বার, হাদিস শরীফে আছে কবরে মুনকার ও নাকি ফেরেশতারা এসে মুদ্দারকে জীবিত করে প্রশ্ন করেন, তোমার উপাস্য ছিল কে, ধর্ম ছিল কি? সে ব্যক্তি উপাস্যর নাম বলতে আল্লাহ ব্যতীত অন্য কোনো দেব দেবী বা মানুষ প্রভুর নাম বলে বলে তার আযাবের অন্ত থাকে না। দেখা যাচ্ছে কবরে গিয়েও রাহিম বা রাহমান বলে চলে না, খুদা বললেও চলে না। আল্লাহকে উপাস্য বলা ব্যতীত। 9 নাম্বার, ইমান। উপাস্য নাম বলার নাম হচ্ছে ইমান। ইমান ইসলাম ধর্মের মূল। ইমানের মূল হয়েছে কলেমা সমূহ। প্রত্যেকটি কলেমাতে এমন বলা হয়নি যে খুদা ব্যতীত উপাস্য নেই, রাহমান ব্যতীত উপাস্য নেই, কারিম ব্যতীত উপাস্য নেই। এতে দেখা যাচ্ছে ইমান আনার বেলায়ও আল্লাহ নামের উপরই ইমান আনতে হয়। আল্লাহ নামেরই উপরই ইমান আনতে হয়। আল্লাহ সিফাতি নামেও চলে না। 10 নাম্বার, আল্লাহর খাস কালাম কুরআন। কুরআন মসজিদে কথা ধরা যাক। এবার দেখা যায় কুরআন মসজিদে যেখানেই আল্লাহ স্থির তাওহীদ একত্ববাণী ঘোষণা করেছেন, সেখানেই আল্লাহ শব্দ যোগ করেছেন। দয়া প্রকাশের ক্ষেত্রে বলেছেন রাহমান দয়ালু দান। রাহমান দয়ালু দান। প্রকাশের ক্ষেত্রে বলেছেন রাহিম, রাহিম দাতা। আযাবের প্রকাশের বেলায় বলেছেন কাহারু, কাহারু, কাহারু শান্তি দানে সক্ষম। শান্তি প্রকাশের ক্ষেত্রে বলেছেন বাহারু, শান্তিদাতা ইত্যাদি। তাহলে বলতে হয় কুরআনেও প্রভুর অদ্বিতীয় উত্তোলন রূপে নিজেকে ঘোষণা করেছেন আল্লাহ। আল্লাহ নামের 11 নাম্বার, ইসমে আজম।
এসমে আজম কি জানতে চাইলে পীরের বড্ড বুজুর্গি দেখান খণ্ড বস্তু দুটি অচিরেই অষ্টদয় চোখ করে ললাটে তরঙ্গের খেলা দেখি কষ্ট স্বরে বিনিময়ে ডেকুর তুলে তারা বলে, ওরে বাবা, এখনই এত অস্থির হচ্ছ? সবে তো মাত্র যাত্রা শুরু। এসমে আজম বহুদূর, এসমে আজম বহুদূর। চুপ। অথচ সেই পীরই মুরিদরকে জিকিরের তালিম দেন। আল্লাহু 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 বলে তিনি মুরিদরকে প্রাথমিক জিকির রপ্ত করতে বলে না যে কারিম বল, জালিলও বল, জাব্বারও বল। তাহলে দেখা যাচ্ছে পীরদের পুষ্টিদা বা বা মারিফাত বা জেকের সবাই চালানো হয়েছে আল্লাহর নামের মাধ্যমেই। তাদের গোপন জুলাইও দেখি আল্লাহর নামেরই নাড়াচাড়া। 12 নম্বর, তাসমিয়া তাসমিয়াহু পাঠ করে জীবনের সব ভালো কাজ শুরু করতে কোরআন হাদিসে তাকদির রয়েছে। তাসমিহ সম্বন্ধে এ কিতাবে আপনারা কিছু কথা জেনেছেন। এতে আল্লাহু, রাহমান ও রাহিম এ তিনটি নাম আছে। রাহমান রাহিম শব্দ দুটি হয়েছে আল্লাহর নামের বিশ্লেষণ মাত্র। এখানেও আল্লাহর নামই মূল। এক্ষেত্রে যদি বলি আল্লাহর নামই ইসমে আজম, তাহলে কি খুব ভুল করলাম? একদা একদা হযরত মুসা আলাইহিস সালাম আরজ করেন, ওগো মাবুদ, আমাকে আপনার এমন একটি খাস ও গুপ্ত নাম বলে দিন যা আমি জপ করব, আর তাতেই আমার বুজুর্গি বেড়ে যাবে সবার উপর। দিয়া বেশি। মাবুদ বললেন, উত্তম, তুমি জপ জপ করো আল্লাহ। মুসা আলাইহিস সালাম বললেন, এই নাম তো দুনিয়ার সবাই জপে। আমি চাচ্ছি এমন এক নাম যার কোনো তুলনা নেই। মাবুদ বললেন, শোনো মুসা, তামান মাকলুক এক পাল্লায় তুলে আর একবার মাত্র আল্লাহ জিকিরটির পাঠের সওয়াব অন্য পাল্লায় তুলে জিকিরের পাল্লাটি ভারী হবে বেশি। আল হাদিস। এরশাদে তালেবিন নামক কিতাবে লেখা আছে, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফজরের নামাজের পরও সূর্যোদয়ের আগে যে সময়টুকু পাওয়া যায়, তাতে যদি কেউ 100 বার আল্লাহু জিকির করে এবং নিম্নলিখিত ছয়টি যুক্ত নাম এক একবার করে পাঠ করে এবং তারপর স্থির গুনাহ মুক্তির জন্য মুনাজাত করে, তবে সে ব্যক্তি এমন নিষ্পাপ হয়ে যাবে যেন সেদিনই মাতৃ মাতৃগর্ভ হতে ভূমিষ্ঠ হলো। হযরত উত্তরাবি বলেন উত্তরাবি বলেন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতে আল্লাহর নামের জিকির মুখে নিয়ে ঘুমানো অভ্যাস করে, জীবিত অবস্থায় তার হৃদয় এবং তার মৃত্যুর পর তার কবরে আল্লাহর নূর চমকিতে থাকবে। আল্লাহর নূর চমকিতে থাকবে। বুখারী শরীফ। কিন্তু আমরা সবাই তো আল্লাহকে ডাকি, সকলেই আল্লাহর নামে পাগল, তবু আমাদের দুঃখের অবসান হয় না কেন? তবু তার প্রেমাঙ্গীর জুলুনির প্রাণের জ্বালা কমে না কেন? তবু কেউ আল্লাহকে পায় না কেন? এ কি আমাদের ডাকার দোষ, না মুখের দোষ? সাধারণ কাঁদেন, এক ডাকে ফুরিয়ে দে রে, জীবনভর ডাকাডাকি শিখিয়ে দে তুই আমারে, কেমন করে তোরে ডাকি।
আসমাউল হসানা আল্লাহ তাআলার সিফাতি নাম সমূহ অন্ত অসীম, কুদরতে কামেলা আল্লাহ তাআলার কুদরতের যেমন অন্ত নেই, সে কুদরত অনুযায়ী তার নামেরও অন্ত নেই। এসব নাম সিফাতি বা গুণবাচক নাম বলে বিখ্যাত। সিফাত খ্যাত সিফাতি নামগুলো ভিন্ন যুক্ত বলে যিনি যে নামেই আমল করেন তিনি তেমনি ফলই পেয়ে থাকেন। নির্মের আমরা আল্লাহ তাআলার কোরআনের উক্ত ৯৯টি সিফাতি নামের বাংলা উচ্চারণ এবং প্রত্যেকটি নামের পৃথক পৃথক অর্থ আমলের ফলাফল দিচ্ছি। ধন্যবাদ। যে বয়ানগুলো দিলাম আপনাদের যদি ভালো লাগে বেশি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। ইউটিউব চ্যানেল আমার চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।